হোম কমিটির রূপকার বা স্রষ্টা আমাদের কালো পাহাড়ের কালো নেতা, যাকে আমরা সম্বর্ধনা বা বিভিন্ন অনুষ্ঠানে টাকা আপ্যায়ন করে থাকি। সেই ক্ষেত্রে আমি এই মঞ্চস্থল থেকে তার পদস্থলে প্রণাম এবং আদার্স যারা মঞ্চ প্রবিষ্ট রয়েছেন সর্বজন গুরুজন ব্যক্তি, তাদেরকে নতজন হয়ে আমি প্রণাম জানিয়ে কিছু কথা আজকে বড়াবাজার থানার অন্তর্গত মজিরামডি গ্রামের ছোট্ট মোড়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় আজকে মানভূম রক্ষা কমিটির বিভিন্ন প্রান্ত থেকে পুরুলিয়া জেলার কিছু আমাদের লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যের লোক এসছে। এই পুরুলিয়া জেলার যে বৈচিত্র্যটা, এটা আগে মানভূম ছিল। প্রথমে আমি মানভূমের সন্তান, তাই আমি গর্ববোধ করি যে মানভূমে আমার জন্ম, তাই আমার গর্ব। আজকে যদি মানভূম না থাকতো, মানভূমের যে চিরাচরিত প্রথাগুলো রয়েছে, আজকে আমাদের বয়োজ্যেষ্ঠ লোকেরা আমাদের হয়তো জন্ম নেই বা কিছু এর সম্বন্ধে জানি না, তার তথ্যও বলি। হয়তো 100-200 বছর ধরে চলে আসছে, কিন্তু প্রাতিষ্ঠানিক যেটা রূপটা কানালয়ের, সেটা কিন্তু আগে হয়তো গ্রামগঞ্জে টুকটাক হয়তো আমাদের ভাদ্র মাস পর্যন্ত আগে বড় ধান, মানে বড় বড় ধান থাকতো। সেই ধান লাগাই, তার আগে ঘাস টাস খাওয়াই, কিছু গ্রামের ছোট ছোট মাঠে লড়াই হতো। সেক্ষেত্রে তখনকার দিনে মানে সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, বা আক্রমণাত্মক হলেও ওটা বাড়ির পিলারেই সীমাবদ্ধ থাকত। কিন্তু আজকে আমাদের এই সাংস্কৃতিক রক্ষা কমিটিতে যারা স্থান পেয়েছেন, তাদেরকে একটা ভাবনা চিন্তার বিষয় আছে। এখন কিন্তু এই যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগ বলতে আপনারা বিভিন্নভাবে, যেমন ইউটিউবটা আছে এখন আমাদের, যদিও সেরকমভাবে আমাদের কারা লড়াইটা চোখে পড়ছে না, কিন্তু ইউটিউবটা সরাসরি কারা লড়াইয়ের সাথে যুক্ত আছে। এবং এইখানে গণিমনাটা আমাদের মানভূম থেকে ছড়িয়ে পড়ছে সুদূর আমাদের কলকাতা থেকে বিভিন্ন জায়গা পর্যন্ত। এবং আমাদের ছেলেমেয়েরা কিন্তু বাইরেও পড়াশোনা করছে। আমাদের এই কালাবাগানের ছেলেরা বাইরে কিন্তু পড়াশোনা করছে, কেউ পুরুলিয়া সৈনিক স্কুল থেকে, কেউ দুর্গাপুরে, কেউ আবার কলকাতাতে পড়াশোনা করছে। তাদের যে আচার আচরণ এবং তাদের মা বাবার যে আচার আচরণ, সেখান থেকে কিন্তু উচ্চ পদে তারা যাচ্ছে। কিন্তু যাই করে যখন ইউটিউবের পর্দাটা তারা খুলছে, আমাদের যে কারা লড়াইয়ের আগে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, সেটা মনে হচ্ছে 100 বছর থেকেও মানে নিচে নামানোর চেষ্টাটা কিছু কিছু ব্যক্তি মানে প্রয়াসটা চালাচ্ছে। এই কারণটাই যে আগেকার যুগে সোশ্যাল মিডিয়া ছিল না, হয়তো বাড়ির পিলারে যেটা হয়তো সেটা ওখানে শেষ হয়ে যেত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেইটা প্রকান্তরে ছড়িয়ে পড়ছে। এবং আমি তো এখনো পর্যন্ত দেখছি যে কমেন্টগুলো যদি আপনারা পড়ে দেখেন, সেই কমেন্টগুলো যদি পড়ে কেউ অনুভূতি করতে পারে, তার মাথায় হাত পড়ে যাবে যে এইটা করে আমরা কি বিপদে না পড়ে আছি। যদি কিছু সংগ্রাম বা লড়াই করতে যাই করে কিছু আঘাত আসে শরীরে, সেটা দুঃখ লাগে না। কিন্তু মানবিকতার খাতিরে যদি কেউ আক্রমণ করে ভাষা দিয়ে, সেই ভাষাটা কিন্তু খুব বেদনাদায়ক এবং আমার পক্ষে গায়ে লাগা কথা। তাই বলছি, যারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং যারা যারা পুরনো আছেন, যদি নতুন প্রজন্মের জন্ম না হয়, তাহলে কিন্তু এটা দীর্ঘ বা চিরস্থায়ী হতে পারে না। কিছু কিছু ব্যক্তি বলছে কবেকার 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 রাখো, কিন্তু তারা এখন বৃদ্ধ হয়ে যেতে বসেছে, তারা কি আর পারবে? তাদের রাখা সম্ভব নয়। তার জন্য নতুনের দরকার। নতুনরাও আসছে, আর নতুনদেরকে যদি সম্মান না দেয়, আমরা তাদেরকে উপদেষ্টা কমিটি রাখছি প্রতিটা ব্লকে, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। এবং দাদার নেতৃত্বে যেটা কারণ লড়াইটা এগিয়ে গেছে,
আরও কিন্তু আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন ব্লকের সংগঠনগুলো একটু মজবুত হয়ে গেলে, আগে যদি নিজের ব্লকটা সংগঠনটা মজবুত না থাকে কিন্তু জেলাটা মানে মজবুত হয় না। আজকে আমাদের যে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্লক কমিটি আজকে বড়বাজার কমিটিতে আরেকটা কথা আমার বললেই নয়, যেটা সেদিন আমাদের পুরুলিয়ায় সমাবেশটা ছিল, সেদিন কিন্তু কিছু কিছু শ্রদ্ধেয় ব্যক্তি, আমি তাদেরকে নতজানু হয়ে বলছি, আর বড়বাজার আমাদের সভাস্থল থেকেই আপনারা সবাই এগিয়ে আসুন, যাতে করে মানভূম রক্ষা কমিটি সবাই কাজ মিলে একসাথে চলতে পারি। এবং আপনাদের উপস্থিতিতেও যদি কোনো ভুলভ্রান্তি আমরা করে থাকি, আপনাদের সহযোগিতা পরামর্শ নিয়ে আমরা চলব, সে আকাঙ্ক্ষা রেখে আমি তাদের কাছেও আরেকবার করে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, লটপট আয়োজন থেকে আগত হ্যাঁ হ্যাঁ এখন না বেলা ডুবে আমার ঘর যেতে বেলা ডুবে বলছি নাকি চিকেন ছাড়ে না হ্যাঁ হয়তো শুনলে হয়তো কাল সকালে নিয়ে যাবো, আজকে ওষুধ তো খান দেখে হ্যাঁ ওখানে আমার 2 মিনিট দিয়েছি, 10 মিনিট তো দিবারই নাকি সেটা করে কাটা। তো তুমি একটা জিনিস দেখাচ্ছি।